ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা WBSSC কে টার্গেট করে যে বেসিক কনসেপ্টের ক্লাস শুরু করেছিলাম, তো আজকে আমরা যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণ। চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেন, যে 2 গণিত সেকেন্ড ব্র্যাকেট আছে 17 মাইনাস 2 গণিত 9 মাইনাস 5। প্রথমে আমাদের যে সরল আছে সরলের কিসের কাজটা করতে হয়? প্রথমে আমাদের এই বডমাস রুল ফলো করতে হয়। তাহলে বডমাস রুলে যে কি বলা আছে, প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজটা করতে হয়। ঠিক আছে, প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করব। আর ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনীর, তাহলে এখানে 9 থেকে 5 মাইনাস করলে 4। তাহলে এখানে আমাদের মধ্যে কি পড়ে থাকছে? তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী পড়ে থাকছে কি 17 মাইনাস 2 গণিত হচ্ছে 4, এটা পড়ে আছে। এবার এবার প্রথমে আমাদের মাল্টিপ্লিকেশনের অর্থাৎ গুণের কাজটা করতে হয়। তাহলে এখানে 17 মাইনাস হচ্ছে কত 8, তাহলে এদিকে কত হচ্ছে 9, আর এদিকে কত আছে 2 গণিত আছে, তাহলে 2 গণিত 9 সমান হচ্ছে 18। কোন অপশন? অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। পরবর্তী কোশ্চেন, যদি 0.008 বাই এক্স সমান 0.01 হয় তবে এক্স এর মান কত? তাহলে কোনাকুনি গুণ করো। তাহলে 0.01 এটার সাথে যদি আমি এক্স গুণ করি, এটা ইকুয়াল টু আমরা কি পাবো? 0.008 এইটা পাবো। এবার এখানে আমাদের পয়েন্টটাকে ওঠাও, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে এখানে যদি 0.01, এইখানে যদি আমি দশমিকের পর দুটো সংখ্যা আছে, মানে কি আমরা একের পর দুটো শূন্য দিয়ে ভাগ করব। দশমিকের পর তিনটে সংখ্যা আছে, তাহলে একের পর আমরা কি করব? তিনটে শূন্য দিয়ে ভাগ করব, তাহলে এখানে দশমিকটা উঠে গেল। তাহলে এদিকে দেখো দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল, তাহলে এদিকে নিচে 10 আছে উপরে 8 আছে, তাহলে এক্স ইকুয়াল টু কি, মানে নিচে একটা শূন্য, তাহলে উপরে এক ঘর আগে দশমিক চলে যাবে অর্থাৎ 0.8। কোন অপশন? অপশন এ। বৃহত্তম সংখ্যাটি কোনটা? তাহলে এখানে রুট আছে √2, আর কিউব √3, এখানে 4 5 এভাবে দেওয়া আছে। তো এখানে আমাদের বৃহত্তম সংখ্যা কোনটা হবে? তাহলে এখানে √2 যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি 2 পাওয়ারে 1/2, এটাকে লিখতে পারি হাফ। এই যে √2 যেটাকে আছে সেটাকে আমরা হাফ লিখতে পারি। 3 যেটা আছে কিউব রুট, সেটাকে আমরা কি লিখতে পারি? 1/3 লিখতে পারি। এই ভিতরে যেগুলো আছে এই পাওয়ারে সবারই 1 আছে ভেবে নাও, তাহলে এই 1টাকে ওপরে লিখবো, আর এই যে বাইরে যেটা কিউব আছে সেটাকে নিচে লিখবো। তারপর কত আছে 5, তাহলে এদিকে কত হবে 1/4, আর এদিকে আছে 6, মানে হচ্ছে কত 1/6। এবার এখানে আমরা কি করব? এখানে 2 3 4 6 এর লসাগু বের করো। লসাগু কত হয়? 12। তাহলে 12 এটাকে আমাদের এইভাবে করব যে 12 যদি করতে হয় এই 2 এর সাথে কত গুণ করতে হবে, মানে আমরা লসাগু কত পেলাম 12। এবার 2 এর সাথে কত গুণ করলে আমাদের 12 হবে? তাহলে এখানে 2 এর সাথে যদি আমরা 6 গুণ করি তবে আমরা 12 পেয়ে যাব। তাহলে নিচে 6 গুণ করলে ওপরেও 6 গুণ করতে হয়। একই রকম ভাবে এখানে কত আছে? 3 আছে। 12 আনতে গেলে কত গুণ করতে হবে? তাহলে এখানে 3 এর সাথে 4 গুণ করলে 12 পাবো। তাহলে নিচে 4 গুণ করছি, তাহলে ওপরেও 4 গুণ করতে হবে। এবার 5 টু দি পাওয়ার এখানে 12 আনতে গেলে নিচে আমাদের 3 গুণ করতে হবে। 3 4 এ 12, তাহলে নিচে যেটা গুণ করব সেটাকে উপরেও গুণ করব। আর এদিকে হচ্ছে 6 দুগুণে 12, তাহলে 2 গুণ করছি, তাহলে উপরেও 2 গুণ করতে হবে। এবার এইটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি? যে এখানে দেখো যে আমরা এইটাকে বোঝালে ভালো করে বুঝতে পারবে যে কিউব রুট যেটা আছে 3টাকে আমরা তলায় বসিয়েছি, আর এই কিছু নেই মানে 1 ধরে নিলাম, 1টাকে উপরে বসিয়েছি। এই কনসেপ্টটি এখানে আনো, যে এই যেখানে যেটা তলায় আছে, এখানে যেমন তলায় ছিল সেটাকে কিউবের আগে বসিয়েছি, এখানে তলায় আছে সেটাকে এই আগে বসিয়ে দাও। আর এখানে 2 টু দি পাওয়ার 6। একই রকমভাবে এখানে রুট মানে 12, এদিকে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, এদিকে হচ্ছে 5, এদিকে হচ্ছে 12 টু দি পাওয়ার কিউব, আর এদিকে হচ্ছে 6 12, এদিকে হচ্ছে 2। এখানে আমরা 12 রুট করলাম, কারণ এখানে প্রতিটার মান এবার সমান পেয়ে যাবো, মানে এই রুটের মানগুলো সমান পেয়ে গেলাম। এবার দেখো 2 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার কিউব,
মানে 5³ আর 6² কোনটা বৃহত্তম? এখানে 2⁶ মানে কত হচ্ছে? 2 × 4 = 4, 4 × 8 = 16 64। এখানে 3 কে 4 বার গুণ করো, 3 × 3 = 9, 3 × 9 = 27, 81। তারপর 5 এর কিউব 125 আর 6 এর স্কোয়ার 36। তাহলে এখানে 5 এর কিউব অর্থাৎ এইটাই আমাদের সবথেকে কিন্তু বৃহত্তম। মানে এইটাই বৃহত্তম মানে কি 5 মানে এই 4√5, এটা অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। সরলতম মান নির্ণয় করো। যে প্রথমে আমাদের সরলে বদমাসের অ্যাপ্লাই করতে হবে। বদমাসে কি প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজটা করতে হবে। এবার ব্র্যাকেটের মধ্যে দেখো প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ এইটা বিয়োগ আর ভাগ, প্রথমে আমাদের ভাগের কাজ করতে হয়। এইটা মনে রাখবে, বদমাস BODMAS। ব্র্যাকেট অফ মানে এর, ডি মানে ডিভিশন অর্থাৎ ভাগ, তারপর গুণ মাল্টিপ্লিকেশন, আর অ্যাডিশন আর সাবট্রাকশন অর্থাৎ যোগ, তারপর লাস্টে বিয়োগ। তাহলে এখানে প্রথমে আমরা ভাগের কাজ করব। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4। তাহলে এই 6 থেকে যদি 4 মাইনাস করি কত হবে? 2 হবে। এবার তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি কি পড়ে থাকবে? দ্বিতীয় বন্ধনীর মধ্যে পড়ে থাকবে 48 ভাগ চিহ্ন 2 বিয়োগ হচ্ছে কত? তাহলে এদিকে 4, এদিকে হচ্ছে 2, 2 আর এদিকে ভাগ চিহ্ন দেখো 2 করা আছে এই লাস্টেরটা। এবার দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দাও। তাহলে প্রথমে আমরা কি করব? ভাগের কাজটা করব। তাহলে এখানে 24 দুগুণে 48 আর এদিকে হচ্ছে 1, মানে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে এদিকে কত হচ্ছে? 23। তার আগে এবার দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে? 36। তাহলে 36 থেকে 23 মাইনাস করো। তাহলে এদিকে 13। তার আগে কত আছে? 41। তাহলে এখানে 41 মাইনাস করো। তাহলে এদিকে কত হচ্ছে? 7, 8, একে একে 28। তাহলে এখানে আমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। কে এর মান নির্ণয় করো। যদি 155.155 ইকুয়াল টু, এখানে কিছুই নয়, শুধু আমাদের এই পয়েন্টটাকে উঠাও তবে অ্যান্সার চলে আসবে। তাহলে ওপরে কত আছে? ওপরে আছে 155, তলায় কত আছে? দশমিকের পর 3টে সংখ্যা, মানে 155 তো আছেই, তাহলে দশমিকের পর 3টে সংখ্যা আছে মানে কি? আমরা নিচে আছে মানে ওপরে ভাগ করব, অর্থাৎ 1-এর পর 3টে শূন্য দিয়ে ভাগ করব। সমান কি? এদিকে 155 রাখলাম, মানে দশমিকের পর একটা সংখ্যা আছে, নিচে আমরা কি করব? 10 দিয়ে আমরা ভাগ করব, মানে 1-এর পর একটা শূন্য দিয়ে, ইনটু কে আছে। এবার কাটাকুটি করো, এই 155 155 তো কাটাই যাবে। তাহলে এখানে এই 1000-এর সাথে আরেকটা শূন্য গুণ হয়ে যাবে, কোনাকুনি দেখো গুণ করো। তাহলে 10কে আর এদিকে 1000, মানে কে গুণিত কত? এদিকে হচ্ছে 1 2 3, এই আরেকটা শূন্য বসে গেল অর্থাৎ 10,000। এটা সমান হচ্ছে কত? 155। তাহলে এটা সমান 155। তাহলে এটা গুণ হয়ে আছে, সমানের এদিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 1-এর পর 4টা শূন্য মানে কি? দশমিকের পর 4টা সংখ্যা হবে। তাহলে এখানে 3টা সংখ্যা আছে, তাহলে আরেকটা সংখ্যা আমাদের আনতে হবে। তাহলে 155, আগে একটা শূন্য নিয়ে নিলাম। তাহলে 0.155, 0.0155 অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তোমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা আসছে তোমরা ওইটা আওয়াজটা একটু অ্যাভয়েড করবে, ঠিক আছে? এরপর দেখো সরলটি সমাধান করুন। প্রথমে এখানে 4.33 গণিত 4.33 আছে, আর 2.65 ইন্টু 2.65 আছে বাই 1.68। তো 4.33কে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা কি করতে পারবো? তাহলে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার এটাকে লিখতে পারি। তলায় হচ্ছে কত? 1.68। তাহলে ওপরে আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি, আর একটা হচ্ছে কি এ মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি। তলায় হচ্ছে কত? 1.68। তাহলে এ প্লাস বি অর্থাৎ 4.33 আর 2.65কে যোগ করলে কত হবে? 4.33 মানে 5 3 8, 6 3 9, 6.98 হলো একটা।
গণিত এদিকে 4.33 থেকে 2.65 যদি মাইনাস করি তাহলে কত হবে? 1.68 হবে। আর তলায় আছে আমাদের কত? 1.68। তাহলে এইটা আর এটা তো কাটাই যাবে, তাহলে আমাদের কি পড়ে আছে? 6.98 এটাই পড়ে আছে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। এই ভগ্নাংশগুলির মধ্যে সবচেয়ে ছোট কোনটি? সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটি? এখানে দেখো ওপরে বৃহত্তম আছে, মানে এটাকে তুমি যদি ভাগ করো মানে 1 হবে, আর এখানে এগুলোতে দেখো ওপরে ছোট আছে মানে দশমিক দিয়ে হবে, তাহলে এটা তো বৃহত্তম, অর্থাৎ এই অপশনটা তো হবে না। এবার প্রতিটাকে ভাগ করে দেখতে হবে। তাহলে প্রথমে 80/99 আছে, প্রথমে কত আছে? 80/99, তাহলে 99 দিয়ে 80-কে ভাগ করো, আর দশমিক দিয়ে 0 হলো, তাহলে 9×9 = 81, 7×9 = 8×9 = 72, 8 দিয়ে দেখো, 8×9 = 72, 2 হাতে থাকলো 7, 8×9 = 72, আর সাথে হচ্ছে 79, এদিকে 8 থাকলো, আর এদিকে একটা 0 নামলো দশমিকের জন্য, আর এদিকে এই ভাজ্য তবুও বড় আছে, তাহলে এখানে আমরা একটা 0 দিয়ে আর একটা 0 নেব, মানে 0.80 এটাকে পেলাম। এবার আর একটা আছে দেখো 189, এবার 189-কে ভাগ করো কত? 108 দিয়ে, তাহলে দশমিক দিয়ে 0 করো, তাহলে কত হচ্ছে? 10 দিয়ে গুণ করলে, 10 দিয়ে গুণ করলে হবে কত? 1890, মানে 189-কে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 5×9 = 45, 5 হাতে থাকলো 4, 5×8 = 40, আর 4 × 44, 4 হাতে থাকলো 4, 945। 189-কে 6 দিয়ে গুণ করে দেখি, তাহলে 6×9 = 54, 4 হাতে থাকলো 5, 6×9 = 54, 4 হাতে থাকলো 4, 48, 49, 50, 53, 3 হাতে থাকলো 5, 1100, মানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 0.5 হলো, অর্থাৎ 945। এখানে আমরা আর করবো কিছু দেখব না, মানে কিছু দেখব না, মানে কি আর কিছু আমরা বিয়োগ করব না। এবার দেখো অপশন ডি 864 আছে, তাহলে এখানে 991-কে দিয়ে ভাগ করতে হবে, তাহলে 991-কে যদি 864 দ্বারা ভাগ করি তাহলে দশমিক দিয়ে একটা 0 পাবো, তাহলে 8×6 = 4 আছে, এবার কত গুণ করব? এখানে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে 9, 9, 1-কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে 8-একে 8, 8×9 = 72, 2 হাতে থাকলো 7, 8×9 = 72, 79, মানে এখানে 8 কিংবা 9 দিয়েই গুণ করতে হবে, কারণ এখানে আমাদের 5-এর থেকে কিন্তু ছোট নেই, মানে 5-এর থেকে আমাদের বড় কিছুই আছে, তাহলে এখানে সব থেকে ছোট কোনটা? এখানে 0.8 পেয়েছি, এখানেও 8 কি 7 পেয়েছি কি 9 পেয়েছি, যাই হোক 5-এর থেকে বড় আছে, আর এখানে আমরা কত পেয়েছি? 0.5, তাহলে এখানে আমাদের সব থেকে যে ছোট সংখ্যা, তাহলে এটাই হবে আমাদের যে 189, এদিকে 108, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। এটাই হচ্ছে সব থেকে স্মলেস্ট নাম্বার। ঠিক আছে, এরপর পরবর্তী কোশ্চেন। এক গাছি দড়ি মেপে দেখা গেল যে তা 200 মিটার লম্বা, কিন্তু পরে দেখা গেল যে যে মিটার দিয়ে দড়ি মাপা হয়েছে তা প্রকৃত মিটার অপেক্ষা দৈর্ঘ্যে 3 সেন্টিমিটার বেশি, ওই দড়ির প্রকৃত দৈর্ঘ্য কত? মানে কি 1 মিটারে 3 সেন্টিমিটার বেশি, 1 মিটারে কত? 3 সেমি বেশি, তাহলে টোটাল কত মিটার আছে? 200 মিটার। তাহলে 200 মিটার করতে গেলে এখানে কত আমাদের গুণ করতে হবে? 200। এখানে তাহলে 200 দিয়ে গুণ করে দেখো, তাহলে এদিকে 3 করে 600 সেন্টিমিটার, 600 সেন্টিমিটার, তাহলে এখানে 600 সেন্টিমিটার মানে কত? 600 সেন্টিমিটার মানে হচ্ছে 6 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 600 সেন্টিমিটার সমান কত? 6 মিটার। তাহলে এটা যদি 6 মিটার হয় তাহলে এদিকে প্রকৃত দৈর্ঘ্য কত? তাহলে এখানে যেটা 200 মিটার আর এক্সট্রা আমাদের 6 মিটার, তাহলে এখানে 200 মিটার তো প্রকৃত, কিন্তু 3 সেন্টিমিটার করে বেশি, তাহলে 200 মিটারের জন্য 6 মিটার বেশি, তাহলে 206 মিটার, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। 3 বন্ধু রেস্তোরাঁয় রাতের খাবার
খেতে গেল। বিল পাওয়ার পর রমেশ সুরেশের দেওয়া অংশের দুইয়ের তিন অংশ দিল এবং সুরেশ দীপেশের দেওয়া অংশের একের দুই অংশ দিল। সুরেশ সম্পূর্ণ বিলের কত অংশ দিয়েছিল? রমেশ কমা থাকলে আমরা কি পার্সেন্টেজেই দেখেছিলাম যে কমা থাকলে সমান করতে হয়। তাহলে রমেশ কি করলো, সুরেশের দেওয়া অংশের দুইয়ের তিন অংশ, মানে 2/3/3টা উল্টে এদিকে চলে যাবে, তাহলে রমেশ বাই সুরেশ এটা সমান কি হবে, তাহলে এদিকে হচ্ছে 2, তলায় হচ্ছে 3। আর সুরেশ দীপেশের, তাহলে সুরেশ কি করলো, দীপেশের একের দুই অংশ, তাহলে 1/2, তাহলে 2 এদিকে চলে গেল, তাহলে এস এদিকে আর তলা মানে S/D সমান কত হবে, তাহলে 1/2। এখানে সুরেশটার আমাদের অনুপাত সমান করতে হবে। এখানে সুরেশ কত আছে, সুরেশ হচ্ছে এখানে 3 আর সুরেশ হচ্ছে এখানে 1। তাহলে এখানে আমরা কি করব, এখানে 3 করতে গেলে এখানে 1 দিয়ে গুণ করব, এখানে 1 দিয়ে গুণ করব, আর এটাকে 3 করতে গেলে এখানে 3 দিয়ে গুণ করব। যেটা ওপরে গুণ করতে হয় সেটাকে নিচেও গুণ করতে হয়। তাহলে এখানে আর অর্থাৎ আর অর্থাৎ রমেশ কত, অর্থাৎ 2 ইউনিট, এস অর্থাৎ সুরেশ কত 3 ইউনিট, আর দীপেশ কত 6 ইউনিট। বলা আছে সুরেশ সম্পূর্ণ বিলের কত অংশ দিয়েছিল, সুরেশ কত অংশ দিয়েছিল, টোটাল বিল কত 6, 3, 9, 2, 11 ইউনিট। টোটাল বিল অংশ মানে কি, অংশ সবসময় আমাদের মনে রাখতে হবে যে অংশ যখন বের করতে বলবে সবসময় তলের টোটালটাকে লিখবো। এবার টোটালের মধ্যে যেটা বলবে অর্থাৎ টোটালের মধ্যে যে বাকি অংশটা সেটাকে আমরা লিখবো, যে টোটাল এখানে আমাদের 6, 3, 3 জনের টোটাল হচ্ছে 11 অংশ। 11-র মধ্যে এবার বলেছে যে সুরেশ কত দিয়েছিল, অর্থাৎ 3 ইউনিট, 3/11 অপশন বি। এখানে যদি বলতো রমেশ কত দিয়েছিল টোটাল অংশের মধ্যে, তাহলে টোটাল হচ্ছে 11, তার মধ্যে রমেশ দিয়েছিল কত 2, তাহলে এখানে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। 11টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার যোগফল 253 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে 11টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম, অর্থাৎ অযুগ্ম মানে কি বিজোড়, আর যুগ্ম মানে কি জোড়, এটা মনে রাখবে। তাহলে অযুগ্ম বিজোড় সংখ্যার যোগফল, তাহলে প্রথম সংখ্যাটাকে যদি আমি এক্স ধরি, প্রথমটাকে এক্স ধরলে তার পরের সংখ্যাটা কত হবে, x+2 হবে। এবার x+2 কেন লিখছি আমি সেটাও বলছি। তারপরে x+4 হবে। এবার তোমরা বলবে এগুলো তো আমরা জোড় সংখ্যায় যোগ করছি, এই বিজোড় সংখ্যা। এবার এখানে তুমি এটাকে 2 ধরতে পারো না, কারণ জোড় সংখ্যা। এটাকে যদি তুমি 3 ধরো তাহলে 5, এটা 7 হবে। তারপর এখানে তুমি যদি 5 ধরো তাহলে এটা 7 হবে, 9 হবে, এগুলো সব বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমাদের কি, যে প্রতিটা আমাদের বিজোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ করতে হয়, তবেই আমাদের বিজোড় সংখ্যা পাবো। তাহলে এদিকে একটা x+2, x+4 এইভাবে কটা আছে, 11টা সংখ্যা আছে। তারপর x+6, তারপরে যে x+8, x+10, x+12, কটা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, x+14, x+16, x+18, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর x+20, x+20। এবার ওদের যোগফল বলা আছে 253। এবার এদের যোগফলটা কত সেটা দেখো, তাহলে এদের টোটাল যোগফলটা বের করো। তাহলে এখানে যোগ করলে দেখো, প্রথমে এখানে এই 14 আর 16 এটাকে যোগ করলে কত হবে 30, 30 আর 20 যোগ করলে হবে কত 50, আর এইদিকে এই 12 আর 18 যোগ করলে কত হবে 30, তাহলে 50 আর 30 কত 80, আর 10 হচ্ছে 90, আর এই 2 আর এই 8 হচ্ছে 10, অর্থাৎ 100, 100, আর এইদিকে হচ্ছে কত 6 আর 4 10, অর্থাৎ 110। তাহলে এখানে টোটাল আমরা যোগ পেয়ে গেলাম। এখানে 11টা দেখো এক্স আছে, 1, 2, 3, 4 করে এইভাবে আমাদের 11টা এক্স আছে। তাহলে এক্সকে যদি আমরা যোগ করি তাহলে 11x প্লাস এদিকে কত হচ্ছে 110 হচ্ছে, এটা সমান কত, এটা সমান হচ্ছে 253 বলা আছে। তাহলে এখানে 110 প্লাসটা এদিকে মাইনাস 110 হয়ে যাবে। তাহলে 11x এটা ইকুয়াল টু কত, 1, 4, 3, 143। 11কে 11 অর্থাৎ 13, x সমান কত পেলাম আমরা 13। এখানে বলা আছে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যাটাকে আমরা x ধরেছিলাম অর্থাৎ 13। এখানে যদি বলতো বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা কত আমাদের x+20, এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা।
এক্স এর ভ্যালু হচ্ছে 13, 13 প্লাস 20 অর্থাৎ 33। অপশন এ, অপশন বলছি, এটা হয়ে যেত আমাদের বৃহত্তম। এরপর পরবর্তী কোশ্চেন, 0.5 কিউব মাইনাস 0.45 কিউব এভাবে আছে, মানে এখানে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। 0.51টাকে যদি আমরা এ ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এটার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আর নিচে দেখো, এটাকে আমরা এ ধরেছি, এটাকে আমরা বি ধরেছি, তাহলে এখানে হচ্ছে কি এর স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এর স্কোয়ার, এটা বলা আছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা বলতে পারি কি এ মাইনাস বি, আর এদিকে কত হচ্ছে কত আছে এ এর স্কোয়ার এ বি প্লাস বি এর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। আর তলায় দেখো এ এর স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এর স্কোয়ার আছে, তাহলে এখানে আমাদের এইটা আর এটা তো কাটাই যাবে, শুধু আমাদের এ মাইনাস বি পড়ে আছে। এর মান কত আমরা ধরেছি 0.5, এটা থেকে মাইনাস করতে হবে কি 0.49, তাহলে 49 অর্থাৎ কত হচ্ছে 0.02 হবে। কোন অপশন? অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। √7 প্লাস √5 বাই √7 মাইনাস √5 এর মান কত হবে? তাহলে এখানে প্রথমে এখানে এটাকে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো, তাহলে এখানে কি করব, ওপরে কি আছে এ প্লাস বি আছে, আর তলায় কি আছে এ মাইনাস বি আছে। তাহলে এবার নিচে এ মাইনাস বি আছে, মানে এইটাকে এক কাজ করো এ প্লাস বি দিয়ে গুণ করে দাও, তাহলে নিচে যেটাকে আমরা গুণ করি সেটাকে আমাদের ওপর দিয়েও কিন্তু গুণ করতে হয়। তাহলে এ প্লাস বি দিয়ে আমরা কি করব, গুণ করে দিলাম। তাহলে এ প্লাস বি এখানে গুণ করলে ডবল হয়ে গেল, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল। আর তলায় এখানে এ মাইনাস বি, এ প্লাস বি এর ফর্মুলা কি এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি এ এর স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর তলায় এটা কি পেলাম আমরা এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, এটাই তো আমরা পেলাম। এবার এখানে মান পুট করো, অ্যান্সার চলে আসবে। তাহলে এ মানে কি √7, তাহলে √7 তার স্কোয়ার, তাহলে এদিকে আমরা লিখছি, অর্থাৎ √7 তার হচ্ছে স্কোয়ার প্লাস 2 ইন্টু √7 ইন্টু √5 প্লাস বি এর স্কোয়ার মানে কি √5 তার হচ্ছে স্কোয়ার। তলায় কি এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার মানে কত √7 তার হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে √5 তার হচ্ছে স্কোয়ার। তাহলে এদিকে রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে ওপরে কত পড়ে আছে, তাহলে এটাকে আমরা এই সাইডে লিখছি। তাহলে এখানে রুট আর স্কোয়ার তো কাটা যাবে, 7 প্লাস 2, 5 7 35, তাহলে 2√35, আর এদিকে কত হচ্ছে রুট আর স্কোয়ার কাটা যাবে অর্থাৎ 5। তলায় কত, তাহলে এদিকে রুট আর এই স্কোয়ার কাটা যাবে, তাহলে 7 মাইনাস 5, উপরে 7 আর 5 কত আছে 12 প্লাস 2√35, আর তলায় কত আছে, মানে 7 আর 5 যোগ করলে আমার তলায় হচ্ছে 2। উপরে যদি 2 কমন নিই তাহলে ব্যাকেটে কি পড়ে থাকবে, তাহলে এখানে ব্যাকেটে পড়ে থাকবে 6 দুগুণে 12, মানে 2 কমন নিয়ে নিয়েছি, আর এদিকে 2 কমন নিয়ে নিয়েছি মানে √35, আর এদিকে তলায় 2, তাহলে এই 2 কাটা যাবে, তাহলে 6 প্লাস √35, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। কোশ্চেন 13, 3 প্লাস √6 5 √3 মাইনাস 2√12 32 প্লাস √50 সমান কত? তাহলে এখানে আমরা প্রথমে কি করব, এগুলোকে একটু ব্রেক করব, মানে ভাঙবো। তাহলে সমান এখানে 3 প্লাস √6 যেটা আছে সেটাকেই লেখো, তাহলে এখানে সমান দিয়ে ওপরে যেটা আছে সেটাকেই লেখো, যে 3 প্লাস √6 এটা আছে। এবার এখানে 5√3 এটা তো আছেই, এটাকে ভাঙতে পারবো না, মাইনাস। এবার দেখো 2√12, তাহলে এখানে 2√12টাকে আমরা লিখতে পারি কত 4 ইন্টু 3, তাহলে 4 বাইরে বেরিয়ে এসে 2 হবে, মানে 2√3, আর এই প্রথমে আমাদের 2 ছিল, তাহলে 2 ইন্টু 2 অর্থাৎ 4√3 হবে।
4√3 মাইনাস 32 অর্থাৎ 16 × 2 32 অর্থাৎ 16 বাইরে বেরিয়েছে। 4√2 আমরা বলতে পারি, প্লাস 50টাকে বলতে পারি 25 × 2 মানে 5 5 25, 25√2 এটা হলো। তাহলে এদিকে 5 থেকে 4 মাইনাস করলে কত হবে, একটা √3 পড়ে থাকবে। তাহলে ওপরে আমাদের কত আছে, 3 প্লাস √6 আছে। আর নিচে এবার কত হবে, তাহলে এখান থেকে এটা একটা √3 হবে, মাইনাস এদিকে কত হচ্ছে, √2 হচ্ছে, মানে এই প্লাস মাইনাসে মাইনাস হবে। 5 থেকে 4 মাইনাস করলে একটাই রুট পড়ে থাকবে। ও সরি, এটা প্লাস হবে, কারণ প্লাস কেন হচ্ছে দেখো, এটা থেকে এটা মাইনাস করলে তো আমাদের √3 পেলাম। এবার দেখো মাইনাস এটা আর প্লাস এটাতে করলে যে মাইনাস 4√2 প্লাস 5√2। এবার দেখো বড়টা প্লাসে মাইনাসে তো মাইনাস হবেই, যে 5টা রুট থেকে 4টা রুট মাইনাস করলে একটা রুট পড়ে থাকে। এবার বড়টার আগে দেখো প্লাস সাইন আছে, সুতরাং আমাদের প্লাস লিখতে হবে। এবার 3√2 হলো। এবার এখানে আমরা কি করব, যে এই আগের অঙ্কর মতো এখানে আমরা এবার এখানে আমাদের কি আছে, এই প্লাস আছে মানে মাইনাস দিয়ে গুণ করব। আগেরটাতে কি ছিল, মাইনাস ছিল মানে কি আমরা প্লাস দিয়ে গুণ করেছি। তাহলে এখানে আমাদের প্লাস আছে, মাইনাস দিয়ে গুণ করব। তাহলে এখানে √3 মাইনাস √2 দিয়ে গুণ করে দাও। তাহলে নিচে যেটাকে গুণ করতে হয় ওপরেও গুণ করতে হয়। তাহলে √3 মাইনাস √2 এটাকে গুণ করছি। তাহলে এখানে a প্লাস বি, a মাইনাস বি এর ফর্মুলা কি হবে, a স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার। তাহলে এখানে √3 তার হচ্ছে স্কোয়ার মাইনাস √2 তার হচ্ছে স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কাটাই যাবে, অর্থাৎ 3 মাইনাস 2, অর্থাৎ নিচে আমাদের কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। এবার দেখো এইটাকে গুণ করার টেকনিক, প্রথমে 3 আছে, এটাকে একবার এটার সাথে গুণ করব, একবার √2 এর সাথে গুণ করব। তাহলে 3 এর সাথে √3 গুণ করলে হবে কত, 3√3, 3√3। তারপর এদিকে প্লাস এর আগে আছে, এর আগে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে এদিকে 3√3 হলো, সরি 3√2 হলো। এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাহলে এখানে কত হচ্ছে, প্লাস √3 6 18, 18টাকে আমরা কি লিখতে পারি, 9 × 2। তাহলে এখানে 9 বাইরে বেরিয়েছে 3, তাহলে 3√2। প্লাস মাইনাসে মাইনাস হবে। এবার 6 দুগুণে 12, 12টাকে আমরা লিখতে পারি 4 × 3, তাহলে বাইরে বেরিয়ে এসে কত হবে, 2√3। আর তলায় তো 1, তাহলে এদিকে প্লাস 3√2 মাইনাস 3√2 কাটা যাবে। তাহলে এদিকে 3√3 মাইনাস 2√3, মানে 3√3 থেকে 2√3 মাইনাস করলে কি পড়ে থাকবে, একটাই √3 পড়ে থাকবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। কোশ্চেন 14, যে সরল করতে হবে, এই যে প্রথমে যে বারটা দেওয়া আছে, প্রথমে আমাদের কি করতে হবে, এই বারের কাজটা করতে হবে। তাহলে 2.1 থেকে 1 মাইনাস করলে কি হবে, 1.1 হবে। তাহলে 3.2 থেকে যদি আমরা 1.1 মাইনাস করি তাহলে কত হবে, 2.1 হবে। এবার কি 4.3 থেকে মাইনাস করতে হবে, তাহলে 4.3 থেকে 2.1 যদি মাইনাস করি 2.2 হবে। তার আগে কত আছে, 5.4, তাহলে 5.4 থেকে 2.2 মাইনাস করলে কত হবে, 3.2 হবে। এবার তার আগে কত আছে, 6.5, সেটা থেকে যদি 3.2 মাইনাস করি তাহলে এখানে 3 আর এদিকে হচ্ছে 3.3। 5 5 5। এবার এখানে এইটা একটু দেখো লজিক্যাল, একটু মানে ঘুরিয়ে কোশ্চেনটা দেওয়া আছে। এখানে কোশ্চেন সহজ কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া আছে। দেখো প্রথমে আমরা কি জানি, যে বডমাস রুলে, প্রথমে আমরা কি জানি, বডমাস রুলে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এখানে কত হচ্ছে, 4 5 20, তাহলে এখানে এই 5টা 5কে যোগ করলে কত হয়, 20, ভাগ চিহ্ন, এদিকে আমাদের 5 আছে। এবার তোমরা কি করবে, যে অনেকেই ভুল করে এই 4টা 3কে যোগ করে এবার 3 দিয়ে ভাগ করবে না, ব্র্যাকেট থাকলে প্রথমে ব্র্যাকেটের কাজটা করব, আর ব্র্যাকেট না থাকলে প্রথমে আমরা কি করব, ভাগের কাজটা করব। তাহলে 3 থেকে 3 ভাগ করলে কত হয়, 1। তাহলে এদিকে 3-এর সাথে 3 ভাগ করলে কত হয়, 1। এদিকে কত হচ্ছে, 9 আর 1 হচ্ছে 10। তাহলে এদিকে কত হচ্ছে, 4 5 20, 4 তলায় 10 মানে কত, 2 দিয়ে কাটা দিলে ওপরে 2, তলায় হচ্ছে 5, 2 তলায় 5, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। এরপর পরবর্তী কোশ্চেন, 4/24, 5/31 এবং 6/37, 7/43 এবং 8/50 হলে ভগ্নাংশগুলির মধ্যে ক্ষুদ্রতম আর বৃহত্তম অংশের অন্তর কত।
তাহলে এখানে আমাদের প্রতিটাকে ক্ষুদ্রতম আর বৃহত্তম বের করতে হবে। তাহলে এখানে 24 আছে, তাহলে এখানে 4 আর এদিকে হচ্ছে দশমিক দিয়ে 0 লিখলাম। 24 দুগুণে 48 মানে 1 দিয়ে আমাদের ভাগ যেতে হবে, অর্থাৎ 24কে 24। এদিকে হচ্ছে 6 অর্থাৎ 16, দশমিকের জন্য একটা শূন্য পাবো। আহ, ছ 6 দিয়ে যদি গুণ করি 120 আর 24 অর্থাৎ 144। 6 দিয়ে গুণ করলে কত হবে 144। তাহলে এদিকে কত হচ্ছে 4 6 4 5 16। তাহলে 0.16 এটা একটা হলো। এবার 31কে 5 দিয়ে ভাগ করো, সরি ওই 5কে 31 দিয়ে ভাগ করো, তাহলে দশমিক দিয়ে 0 হলো, 1 দিয়ে 31 হলো, এদিকে হচ্ছে কত 9 19 0। 6 দিয়ে 6কে 6 3 6 18, 6কে 6 3 6 18 186। আর এদিকে হচ্ছে কত 4 0 31কে 31, এদিকে 0 160 মানে 120। এখানে আবার 6 দিয়ে হতো, মানে আমাদের তিনটে দশমিকের পর তিনটে সংখ্যা দিয়ে গুণ করতে হবে, না হলে আমাদের অ্যান্সার আসবে না। তারপর কত আছে 37। তা এবার এই 37 দিয়ে ভাগ করো, তাহলে দশমিক দিয়ে 0, তাহলে 1 দিয়েই যাবে 37। এদিকে হচ্ছে কত 3, হাতে থাকলো 1 4 23 0। 3 7 7 49 আর 3 7 21 4 25 মানে 6 দিয়ে যাবে, তাহলে এদিকে 6 7 42 এর 2, হাতে থাকলো 4, 3 6 18 4 22। এদিকে হচ্ছে 8 আর 2 10, হাতে 2 1 3, মানে 8। এদিকে দশমিকের জন্য আর একটা শূন্য পাবো, তাহলে 37 দুগুণে হবে, তাহলে 0.162 হলো। এবার কত আছে 7/43। এবার 43 দিয়ে ভাগ করো 7কে, তাহলে দশমিক দিয়ে 0 হলো, 1 ঘর যাবে, 43 অর্থাৎ 7, হাতে থাকলো 1 4 1 5 2 27 0। 4 দিয়ে 3 4 4 6, 6 দিয়ে যাবে 3 6 18, 8 হাতে থাকলো 1 4 24 25। 8 2 10, 5 1 6 17 12, এদিকে একটা 0 120, মানে 3 দিয়ে 3 তিরিখে 9 3 4 12 9 12 129 3 দিয়ে, মানে এটা আমাদের 2 দিয়ে যাবে। ও এইদিকে তো আবার ভাগ কর, বৃহত্তম আর ক্ষুদ্রতম। তাহলে এই লাস্টেরটা এবারে দেখি, তারপরে আমাদের এই না হলে এইটাকে আমাদের আরো ভাগ করতে হবে, কারণ এখানে আমাদের দুটোই সেম সংখ্যা চলে এসেছে। তারপর এদিকে দেখো 50কে এবার 8 দিয়ে ভাগ করো, তাহলে দশমিক দিয়ে হচ্ছে কত 0, তাহলে 1 দিয়ে হচ্ছে 50, এদিকে হচ্ছে কত 30, দশমিকের জন্য 0 5 6 30, 0.16 দিয়ে এটা ভাগ হয়ে গেল। এবার দেখো বৃহত্তম কোনটা আর ক্ষুদ্রতম কোনটা। এখানে সব থেকে দেখো 0.116, এই 1666 এইভাবে আছে, তো আমাদের বৃহত্তম পেলাম আমরা, দেখো 0.166 যেটা আছে, অর্থাৎ 4/24, এটা হচ্ছে বৃহত্তম, 4 তলায় 24। ক্ষুদ্রতম কোনটা, এখানে 162 162 162 এভাবে আরও আছে, কিন্তু এখানে 16 কিন্তু পুরো ভাগ হয়ে গেছে, মানে কি আমাদের ক্ষুদ্রতম হচ্ছে এই লাস্টেরটা, অর্থাৎ 8 তলায় 50 তলায়। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে, লসাগু হবে 3 দিয়ে 24 গুণ করলে মানে করলে হবে 3 8 24, সরি 3 দিয়ে যাবে না, 2 দিয়ে হবে কত 12 দুগুণে 24, 2 দিয়ে কত হবে 25। তাহলে এখানে কমন কি কি আছে, কমন আছে 2, কমন কি নেই 12 কমন নেই, 25 কমন নেই, 25 দুগুণে 50, 50 5 12 60 অর্থাৎ 600। 600 যদি হয় তাহলে এখানে কত হবে, এই 600 যদি আমাদের এই লসাগু হয়, তাহলে 24 অর্থাৎ 25 আর 25 সঙ্গে 100 মাইনাস 25 দুগুণে 50 অর্থাৎ 12, 8 12 96, তাহলে ওপরে 4 তলায় হচ্ছে 600। তাহলে এখানে 4 দিয়ে যদি কাটা দিই তাহলে ওপরে হবে 1, 4 15 60 অর্থাৎ 150, তাহলে 1/150 অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। 2 টু দি পাওয়ার 71, 2 টু দি পাওয়ার 72 এভাবে আছে, কত দ্বারা বিভাজ্য হবে, তাহলে 2 টু দি পাওয়ার 71, এইখানটা এটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, তাহলে 2 টু দি পাওয়ার 71 কমন নিয়ে নিয়েছি, মানে এখানে 1 পড়ে থাকবে। তারপর 2 টু 72 থেকে 71 কমন নিয়ে নিয়েছি, মানে 2 টু দি পাওয়ার 1 পড়ে থাকবে।
তারপর 2 পড়ে থাকবে, তারপর হচ্ছে 2 পড়ে থাকবে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 71 গণিত কত, এখানে 1 প্লাস 2 প্লাস 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 4 8 অর্থাৎ 10 14 15। এদিকে হচ্ছে 10 14 15। এবার দেখো 2 টু দি পাওয়ার 71 15 এটা কত দ্বারা বিভাজ্য যাবে। এবার এটাকে আমরা আরেকটু ভাঙতে পারি যে 2 টু দি পাওয়ার 71 যেটা আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 70 ইন্টু 2 টু দি পাওয়ার 1। এটাকে লিখতে পারি, এই গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় অর্থাৎ 71 হয়ে যাবে। আর এদিকে আমাদের কত আছে 15। তাহলে এখানে এই 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এই 2, তাহলে 15-র সাথে 2 গুণ করলে কত হয় 30। তাহলে 2 টু দি পাওয়ার 70 ইন্টু হচ্ছে 15 দুগুণে 30। এবার দেখো এই সংখ্যাটা কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে আমাদের, এখানে আমাদের দেখো 30 সংখ্যাটা আমাদের কিন্তু 10 দ্বারা ভাগ যাবে। এই যে এখানে এই পাওয়ারের পরে যে সংখ্যাটা পাবো, এই সংখ্যাটা দিয়ে আমাদের ভাগ পাচ্ছে, মানে আমাদের 2কে তুমি যদি 70 বার গুণ করেও যদি সেই 10 দিয়েই ভাগ যাবে। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট উত্তর। এক্স রুট এক্স প্লাস 4 প্লাস রুট এক্স মাইনাস 4 সমান 2 হলে এক্স এর মান কত হবে। তাহলে এখানে অপশন টেস্ট করো, অপশন টেস্ট করলে এটা সব থেকে সুবিধা হবে, নাহলে অনেকটা বড় অঙ্ক হয়ে যাবে। এই অঙ্কগুলো অপশন টেস্ট করতে শিখো, অপশন টেস্ট করলে এবার প্র্যাকটিসেও তোমরা অপশন টেস্টের মধ্যেই মানে প্র্যাকটিস করে রাখো, তাহলে পরীক্ষা হলে তোমরা ওই অপশন টেস্ট তখন মাথায় আসবে। দেখো এখানে এক্স প্লাস 4 মানে এখানে আমি যদি দেখো এই পয়েন্ট রাখি, তাহলে এখানে আমাদের পয়েন্ট কিন্তু নাই, তাহলে আমরা পয়েন্টের কোনো হিসাব করব না। আর এখানে যদি পয়েন্ট থাকতো তাহলে আমাদেরকে বেসিকভাবেই করতে হতো, আর এইগুলো অঙ্ক পয়েন্টে কিন্তু দিবে না। এবার দুটোই অপশন পড়ে আছে, দেখো 4 আর 5, যদি 4-এর সাথে 4 যোগ করি তাহলে কত হয় 8। 8 কিন্তু কারো বর্গ হয় না, বর্গমূল হয় না। তাহলে এখানে আমরা কি করব, যে এখানে এই 5 আছে, দেখো 4 আর 5 যোগ করলে কত হয় 9। তাহলে এখানে দেখো উপরে √9 হলো, প্লাস 5 থেকে 4 মাইনাস করলে কত হয়, তাহলে এদিকে হচ্ছে আমাদের 1 হয়। তলায় দেখো এদিকে এই √9 মাইনাস হচ্ছে √1, তাহলে ওপরে কত হচ্ছে বাইরে এই 9 বাইরে বেরিয়ে এসে 3 হলো, প্লাস 1 হলো, এদিকে হচ্ছে 3 মাইনাস হচ্ছে 1। তাহলে ওপরে 4, তলায় হচ্ছে কত 3 থেকে 1 মাইনাস করলে 2, তাহলে 2 থেকে 4 ভাগ করলে 2 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এই যে x এর ভ্যালু সেটা কত, x এর ভ্যালু হচ্ছে আমাদের 5। একটি শ্রেণীর প্রথম পদ ও দ্বিতীয় পদ ব্যতীত প্রত্যেক পদ হলো পূর্ববর্তী পদের দুটি পদের সমষ্টির সমান। প্রথম পদ যদি 2 হয় এবং ষষ্ঠ পদ 26 হয়, তবে সপ্তম পদটা কত। তাহলে এখানে 7টা পদ আছে, এটাকে আমরা ধরছি 1 নম্বর পদ, 2 নম্বর, 3 নম্বর, 4 5 6 7। এবার 7টা যে পদ আছে এখানে কি বলা আছে, প্রথম আর দ্বিতীয় ছাড়া, মানে প্রথম আর দ্বিতীয় পদ ব্যতীত, ব্যতীত মানে কি ছাড়া, প্রথম আর দ্বিতীয় পদ ছাড়া প্রত্যেক পদ কি তার আগের, পূর্ববর্তী মানে কি, পূর্ববর্তী মানে হচ্ছে আগের, আগের পদের সমষ্টির সমান। তাহলে প্রথম পদ কত বলা আছে, প্রথম পদ 2 বলা আছে, আর দ্বিতীয় পদটাকে আমি x ধরলাম। এবার প্রথম আর দ্বিতীয় ছাড়া তৃতীয় নম্বরটা কি হবে, যে তাদের এই তৃতীয় তাদের পূর্ববর্তী পদ দুটি পদের সমষ্টি সমান। তাহলে এখানে তার পূর্ববর্তী যে দুটি পদ কি আছে, তাহলে x+2 এদের সমান হবে। এবার 4 নম্বর পদটা কি হবে, তার পূর্ববর্তী দুটি পদ, তাহলে এই 4 নম্বর পদের পূর্ববর্তী দুটি পদ হচ্ছে এই দুটো, তাহলে x আর x যোগ করলে কত হবে 2x+2। তাহলে এইটার সাথে এটা, এবার এই 5 নম্বর পদ কি হবে, এবার এদের পূর্ববর্তী পদ হচ্ছে এই দুটো, তাহলে 2x আর x যোগ করলে হচ্ছে 3x প্লাস হচ্ছে 4। এবার 6 নম্বর পদ কি হবে, তাহলে এইটা হবে, তাহলে এদিকে হচ্ছে কত, তাহলে এখানে 3 2 5x প্লাস হচ্ছে কত 5x প্লাস হচ্ছে 6। আর 7 নম্বর পদ কত হবে, তাহলে এইটা হবে তার ওপরের দুটি পদের যোগফল, তাহলে কত হচ্ছে 5 3 8x প্লাস হচ্ছে 10। তাহলে এখানে আমাদের ষষ্ঠ পদ বলা আছে 26, কিন্তু এখানে কত পেলাম 5x প্লাস 6। তাহলে আমরা এখানে বলতে পারি যে 5x প্লাস 6 এটা সমানই হচ্ছে কত 26। তাহলে এখানে 5x সমান কত হবে, তাহলে +26 এদিকে প্লাস 6 এদিকে -6 হয়ে যাবে অর্থাৎ 20।
তাহলে এক্স সমান কত, 4×5 = 20, এক্সের ভ্যালু আমরা 4 পেয়ে গেলাম। তাহলে এখানে বলা আছে সপ্তম পদটি কত, তাহলে এখানে মান পুট করে দাও, তাহলে 8x + 10, তাহলে 8x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 4, 4×8 = 32 + 10 অর্থাৎ 42। অপশন সি, এখানে যে কোনো পদ বললেই, অর্থাৎ যদি বলতে 4 নম্বর পদ কত হবে, তাহলে 2x প্লাস হচ্ছে কত, 2x প্লাস হচ্ছে 2, তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 দুগুণে 8 + 2 অর্থাৎ 10, এখানে 4 নম্বর পদ হয়ে যেতে কত, 10। এভাবে আমাদের মান পুট করতে হবে। একটি স্তম্ভের 1/3 কালো রং করা হলো এবং বাকি অংশের 5/11 অংশ লাল রং করা হলো এবং অবশিষ্ট অংশ সাদা রং করা হলো। যদি সাদা অংশের দৈর্ঘ্য 60 ফুট তবে স্তম্ভের উচ্চতা কত? কালো রং অর্থাৎ যে ব্ল্যাক রং সেটা কত করা হলো, ব্ল্যাক রং করা হলো 1/3 অংশ। বাকি অংশের 5/11 অংশ লাল করা হলো, তাহলে রেড কত করা হলো, বাকি অংশের, তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ করা হয়ে গেছে, তাহলে বাকি আছে কত, 3 ভাগের মধ্যে 2 ভাগ বাকি আছে। এই বাকি অংশের 5/11 অংশ, তাহলে এটার 5/11 মানে কত, কিছু কাটাকুটি যাচ্ছে না, অর্থাৎ 10 তলায় 33। এবার অবশিষ্ট রং কি হলো, অবশিষ্ট রং হচ্ছে সাদা রং। তাহলে এখানে এই হোয়াইট রংটা কতটা আছে, তাহলে অবশিষ্ট রং, তাহলে এখানে এই টোটাল কত ছিল, 2/3, অবশিষ্ট মানে বাকিটা 10/33, এটাই আমাদের অবশিষ্ট রং। তাহলে 33 যদি লসাগু হয়, তাহলে 3 11 30, 11 দুগুণে 22 মাইনাস হচ্ছে 10, অর্থাৎ কত হচ্ছে 12, 12 তলায় হচ্ছে 33, এটাই আমাদের হোয়াইট রং। কিন্তু এখানে বলা আছে 60 ফুট, তাহলে এটার ভ্যালু হচ্ছে কত, তাহলে এটার ভ্যালু হচ্ছে 60, তাহলে 1 সমান কত হবে, তাহলে এখানে 5 × 60, তাহলে 3×5 = 15, 3×5 = 15, 16, 165, তাহলে এখানে যে স্তম্ভের উচ্চতা হবে 165 অংশ। সবসময় টোটাল বের করতে গেলে আমাদের এক অংশের মান বের করতে হবে। এর এই 20001 ভাগ চিহ্ন এটা আছে, এর মান কত হবে, তাহলে এখানে 2 কত আছে, 1 2 3 4 1, এদিকে তলায় কত আছে, তাহলে এদিকে ওপরে হচ্ছে 1 1 2 3 4 5, এদিকে 5। এবার দেখো দশমিকের পর 3টে সংখ্যা আছে, মানে কি আমরা উপরে 1-এর পর 3টে শূন্য দিয়ে ভাগ করব, তাহলে এইটাকে কাটাকুটি করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে আমরা যদি দেখি যে এটার সাথে কত গুণ করলে, মানে এটার সাথে দেখো এটাকে 5 দিয়ে গুণ করলে আমাদের কিন্তু এটা চলে আসছে, মানে এটার সাথে যদি আমরা এটা দিয়ে 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 দিয়ে এটা কাটা দাও, 5 দুগুণে 10 অর্থাৎ 200, তাহলে এই যে আমাদের যে অ্যান্সারটা হবে কত, সেটা হবে 200 অ্যান্সার। এবার এখানে আমাদের সরলতম মান, তাহলে প্রথমে আমাদের বডমাস রুলে বলা আছে, প্রথমে আমাদের কি করতে হবে, ও অর্থাৎ অফ এর কাজটা করতে হবে। তাহলে এর কাজ মানে কি, এর মানে হচ্ছে গুণ, এর মানে হচ্ছে গুণ, তাহলে 3/4 ভাগ চিহ্ন, তাহলে এদিকে 4 দুগুণে 8, তলায় হচ্ছে কত, 5×5 = 25। এবার এখানে এর কাজটা করো, এবার গণিত দেওয়া আছে, তাহলে এখানে 3 দিয়ে কাটা দাও, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তলায় 5 হলো, ভাগ চিহ্ন 15 বাই হচ্ছে কত, 16, তাহলে এখানে 3/4 ভাগটাকে যদি গুণ করি, তাহলে উপরে কত হবে 25, তলায় হচ্ছে কত 8, গণিত 4, তলায় 5, এবার ভাগটাকে যদি গুণ করি তাহলে উপরে কত হবে 16, তলায় হচ্ছে 15। এবার এটাকে আমাদের কাটাকুটি করতে হবে, এই 4 কাটা গেল, 8 দিয়ে কাটা দাও, 8 দুগুণে 16, 3 দিয়ে কাটা দাও, 3×5 = 15, 5×5 = 25, 25 25 কাটাই গেল, আমাদের একটাই সংখ্যা পড়ে আছে 2। কোশ্চেন 23, যে রুটের মধ্যে এটা পড়ে আছে, তাহলে এর মান কত হবে, জাস্ট আমরা দশমিকটাকে উঠাবো, তাহলে উপরে রুট যেটা আছে সেটাই রেখে দিলাম, তাহলে এখানে 90 ভাগ চিহ্ন, ভাগ মানে তলায়, তাহলে এখানে
9 লিখলাম। এবার দশমিকের পর দুটো সংখ্যা আছে মানে কি একের পর দুটো শূন্য দিয়ে আমরা ভাগ করব। গণিত কত আছে? গণিত হচ্ছে 10। তাহলে এদিকে একটা এই 9 10 90, তাহলে এখানে রুট কত করছে 1 2 3 4, একের পর চারটা শূন্য। তাহলে বাইরে বেরিয়ে এসে কত হবে? তাহলে বাইরে বেরিয়ে এসে 100 হবে, কারণ 100র বর্গ হয় কত? 10,000। তাহলে এখানে 100 অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এখানেও সেম আমাদের যে আগের যে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বের করলাম, সেম একই রকম ভাবে তোমাদের কিন্তু বের করতে হবে। এবার দেখো পরবর্তী কোশ্চেন যে 999 এইভাবে আছে। এবার দেখো 999টাকে আমরা কমন নেব। তাহলে 999টাকে কমন নিচ্ছি। কটা 999 আছে? দেখো 1 2 করে আমাদের 6টা 999 আছে, অর্থাৎ 6 দিয়ে গুণ করতে হবে। প্লাস ব্র্যাকেটের মধ্যে তাহলে কি পড়ে থাকছে? 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 4/7 প্লাস 5/7 আর একটা হচ্ছে প্লাস 6/7। এটা আমাদের পড়ে আছে। তাহলে এখানে 7 যদি আমাদের লসাগু হয় তাহলে ওপরে কি পড়ে থাকবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এইভাবে পড়ে থাকবে। তাহলে এখানে যোগ করলে 6 প্লাস 4 10, 5 3 8 10 11 অর্থাৎ 21। 7 দিয়ে কাটা দাও 3 হবে। তাহলে এখানে এটাকে গুণ করলে কত হবে? 6 9 54। এই 6 9 54 4 হাতে থাকলো 5, এদিকে 6 9 54 5 এদিকে হচ্ছে 59 প্লাস হচ্ছে কত? 3। এটাকে আমরা এইভাবেও করতে পারতাম, 6 9 54 4 আর এদিকে 3 ছিল, অর্থাৎ এককের ঘরের অঙ্কটা 7 হবে। দুটো অপশন আছে, তো এখানে দেখো 2000 দিয়ে আছে। এই 6-এর সাথে 5 গুণ করলে কোনোদিনই 2000 হবে না, অর্থাৎ বড় সংখ্যাই হবে। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। 26 কোশ্চেন 26 যে 3/4 এর মানে কি আমরা গুণ জানি, তাহলে 3/4 এর মানে কি গুণ চিহ্ন, 5/6 এর মানে কি গুণ চিহ্ন, এদিকে হচ্ছে 7/10 এর মানে কত? 1600, সরি গুণ চিহ্ন আর 1664, কাটাকুটি করলে অ্যান্সার আসবে। তাহলে 5 দিয়ে কাটা দাও 2, এদিকে 7 আছে, 3 দিয়ে কাটা দাও 2, 4 দিয়ে কাটা দাও 4 4 16, 4 একে 4 4 6 24, 2 দুগুণে 4, 4 দিয়ে 4 4 16, 4 7 28 আর এদিকে হচ্ছে 7 728। অ্যান্সার হয়ে যাবে কত? 728। 3x মাইনাস 1/4y সমান 6 হলে 4x মাইনাস 1/3y সমান কত হবে? এখানে কিছুই নয়, এখানে দেখো 4 আছে ওপরে, এখানে 3 আছে, এখানে 4/3 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 3x মাইনাস 1/4y এটাকে আমাদের কি করতে হবে? প্রতিটাকে আমাদের 4/3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে প্রথমে 3x এর সাথে আমরা 3x এর সাথে আমরা কি করব? 4/3 কে গুণ করব, মাইনাস 1/4y আছে এটার সাথে আমরা কি করব? 4/3 কে গুণ করব, সমান হচ্ছে কত? 6। এটার সাথে আমরা কি করব? 4/3 কে গুণ করব। এবার গুণ করলেই দেখো অ্যান্সার চলে আসবে, অর্থাৎ এই 3 কাটা যাবে। তাহলে 4 এর সাথে x গুণ করলে কত হবে? 4x মাইনাস এই 4 কাটা যাবে। তাহলে 1/3 এর সাথে y গুণ করলে কত হচ্ছে? 1/3y। এটা সমান তাহলে কত হবে? 3 দুগুণে 6 অর্থাৎ 4 দুগুণে 8। তাহলে 4x মাইনাস 1/3y সমান কত হচ্ছে? 8। অপশন এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। কোশ্চেন 28 যে এইটার মান কত হবে? তাহলে এখানে 999 আছে, এটাকে আমাদের একটু ব্রেক করলেই অ্যান্সার চলে আসবে। সেটাকে আমরা কি করব? 1000 মাইনাস 1 লিখতে পারি 999 কে। এবার পূর্ণ যেটা থাকে 2 পূর্ণ 1/2 যেটা কথা, 2 প্লাস 1/2 সেম কথা, তাহলে এটাকে আমরা প্লাস হিসেবে লিখতে পারি। এদিকে কত হচ্ছে? 995, তলায় হচ্ছে কত? 999 ইন্টু হচ্ছে কত? 999। এটাকে যদি আমরা এই লসাগু আমাদের কত হবে? 999 হবে লসাগু।
তাহলে 999 যদি লসাগু হয় তাহলে এটার সাথে এই 999 এর সাথে 1000 গুণ করলে কত হবে? তাহলে এখানে 999, এদিকে 1 2 3, তিনটা শূন্য, 999 এর সাথে 1 গুণ করলে কত হবে? 999 প্লাস এদিকে 999 কে 999 ভাগ করলে 1 হবে, ওই 1 গুণ করলে কত হবে? 995 ইন্টু কত? 999। এদিকে এটা তো কাটাই যাবে, তাহলে এদিকে 1 2 3টা শূন্য, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 999 থেকে 95 মাইনাস করলে কত হবে? 4 হবে, তাহলে 4 মাইনাস করলে এদিকে কত হবে? 6 হবে। এবার প্রতিটাকে এইখানে 6 হাতে থাকলো 1 9 এইভাবে আছে। দেখো কোন অপশনে আছে? একটা অপশনেই দেখো 9 6 এইভাবে আছে। এগুলো তো হবেই না, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। কোশ্চেন 29, এটাকে আমরা কি করব? তাহলে এখানে রুট আছে, রুট এবার 0.08 আছে প্লাস, এবার রুটের মধ্যে আমাদের কত আছে? 0.0064 আছে। তাহলে আমরা কি জানি? দুটো শূন্য বাইরে বেরিয়েছে, একটা শূন্য হবে। 64 অর্থাৎ 8 ইন্টু 8, 64টাকে ভেঙে 8 ইন্টু 8 লিখতে পারি। তাহলে দুটো 8 বাইরে বেরিয়েছে, একটা 8, এখানে দশমিক অর্থাৎ এদিকে আগে দশমিক, মানে দশমিকের পর চারটা সংখ্যা হলে বাইরে বেরিয়ে এসে দশমিকের পর দুটো সংখ্যা হবে, তাহলে 0.08 হলো। তাহলে এইটাকে যদি যোগ করি তাহলে এখানে কত হবে? 0.16 হবে, তাহলে বাইরে বেরিয়ে এসে 4 হবে। এবার দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে এখানে রুট বাইরে বেরিয়ে এসে কি হবে? দশমিকের পর একটা সংখ্যা হবে, তাহলে 0.4 অপশন বি। বা এটাকে আমরা এইভাবে ভাঙতে পারতাম যে 16টাকে আমরা ভাঙতে পারতাম কি? 0.4 ইন্টু 0.4, তাহলেই তো আমাদের 0.16 হতো, তাহলে দুটো মধ্যে একটা বাইরে বেরিয়ে আসবে, আর তো 0.4 হয়ে যাবে কারেক্ট উত্তর। এখানে যদি আমাদের ডিফারেন্স দেখো 1 যদি হয়, এটা আমাদের ট্রিক্স আছে। 3 4 এর দেখো ডিফারেন্স 1, 4 5 এর ডিফারেন্স 1, এইভাবে 1 1 করে ডিফারেন্স আছে। তখন আমরা কি করব? প্রথম টার্ম অর্থাৎ ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম, অর্থাৎ প্রথম টার্ম কত? 1/2। এবার দেখো এখানে দেখো এটার আবার একটা নিয়ম আছে যে এখানে 1/2, সেটাকে আমরা কি লিখতে পারি? 1/2 মাইনাস 1/3 লিখতে পারি। যে 1/2 গণিত 3, এটাকে আমরা কি লিখতে পারি? 1/2 মাইনাস 1/3 লিখতে পারি। দেখো এটাকে তো আমরা 3 2 6 বলতে পারি, 1/6 লিখতে পারি। তাহলে এখানেও দেখো বিয়োগ করে দেখো 6 লসাগু হলো, তাহলে এখানে 3 দুগুণে 6, আর এদিকে 3 দুগুণে 6, আর এদিকে হচ্ছে 3 দুগুণে 6, মানে 1/6ই হচ্ছে। তাহলে এখানে যেটা গুণ আছে সেটাকে আমরা কি করব? বিয়োগ হিসেবে লিখতে পারি। তারপরে আছে কত? প্লাস। দেখো 1/3 গণিত 1/4, মানে 1/3 মাইনাস 1/4 এইভাবে লিখতে পারি। এইভাবে আমাদের লাস্টে কত পড়ে থাকবে? 1/9 মাইনাস 1/10 পড়ে থাকবে। এটা আমাদের বেসিক কনসেপ্ট। তাহলে এখানে আমাদের প্লাস মাইনাস কাটা যাবে, প্লাস মাইনাস কাটা যাবে, অর্থাৎ এখানে আমাদের এটা পড়ে থাকবে। তাহলে এখানে আমাদের 1/2 মাইনাস কত? 1/10, এটাই পড়ে থাকবে। তাহলে 2 আর 10 এর লসাগু কত হবে? 10, অর্থাৎ 5 মাইনাস 1 মানে কত? 4 তলায় 10, 4 তলায় 10 মানে কত? 2 তলায় 5। তাহলে এখানে অপশন বি কারেক্ট উত্তর। x প্লাস 1/x ইকুয়াল টু 2, তাহলে x টু দি পাওয়ার 2001, এই ধরনের অঙ্ক যখন থাকবে, যত বড় অঙ্ক থাকবে তোমরা তত সহজভাবে কিন্তু করতে পারবে। এখানে x প্লাস 1/x এর মান কখন 2 হয়? যদি আমরা x এর মানটাকে 1 ধরি। x প্লাস 1/x এর মান কখন 2 হবে? যখন আমরা x এর ভ্যালুকে আমরা 1 ধরবো। তাহলে x এর ভ্যালুকে যদি আমরা 1 ধরি, তাহলে এদিকে 1 প্লাস 1/1, তাহলে এদিকে 1 প্লাস 1 সমান হচ্ছে কত? 2, আর এটার সমানই আমাদের 2 বলা আছে। তাহলে x এর ভ্যালু আমাদের 1 ধরতে হবে। তাহলে এখানে x এর ভ্যালু 1, 1 এর পাওয়ারে তুমি যতই যাই রাখো সেটা আমাদের একই হবে, প্লাস এদিকে হচ্ছে 1 এর পাওয়ারে 2022 আছে। তাহলে এদিকে 1 প্লাস 1/1 মানে কত? 2, এটাও 2 আমাদের অ্যান্সার হবে। কোশ্চেন 32, 5 পূর্ণ 1/2 এভাবে আছে। প্রথমে আমরা কি বারের কাজটা করব। তাহলে 4 থেকে 3 মাইনাস করলে কত হয়? 4 থেকে 3 মাইনাস করলে 1, তাহলে 10 থেকে 1 মাইনাস করলে কত হবে? 9। 6 থেকে 9 মাইনাস করলে কি হবে? -3।
আর এদিকে 9 মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে এদিকে কত হলো 12, তাহলে 24 থেকে 12 মাইনাস করলে কত হবে 12, তাহলে এখানে লাস্ট পর্যন্ত আমরা কত পেলাম 12। এবার আগের গুলোকে করো, যে 5 দুগুণে 10, একে 11/2 প্লাস 6 দুগুণে 12, একে 13/2 মাইনাস 4 8 32 আর একে 33/2, সরি 33/4 প্লাস হচ্ছে কত 12। তাহলে এখানে লসাগু কত হবে 2 2 4 এর যে লসাগু সেটা আমাদের 4 হবে। তাহলে উপরে কত হবে 2 দুগুণে 4 অর্থাৎ 11 দুগুণে 22 প্লাস 2 দুগুণে 4 13 দুগুণে 26 মাইনাস এদিকে কত 33 প্লাস হচ্ছে কত 12, তাহলে এদিকে 4, তাহলে এদিকে কত 8 48 48 থেকে 33 মাইনাস করো অর্থাৎ এদিকে হচ্ছে 7 15 15/4 15/4 প্লাস এদিকে হচ্ছে 12, 4 দিয়ে এটাকে ভাগ করো, 4 3 4 12, 3 পূর্ণ 3/4 প্লাস এদিকে কত হচ্ছে 12, তাহলে এই 3 পূর্ণ 3/4টাকে আমরা কি লিখতে পারি 3 প্লাস 3/4 এটাকে লিখতে পারি প্লাস হচ্ছে কত 12, 12 আর 3 যোগ করলে কত হবে 15, 15 প্লাস 3/4, 15 প্লাস 3/4 মানে সেটাকে আমরা পূর্ণ হিসেবে লিখতে পারি যে 15 পূর্ণ 3/4। এরপর পরবর্তী কোশ্চেন যে এটাকে পূর্ণ ভাঙো, তাহলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 3 হচ্ছে 17, 17 তলায় হচ্ছে কত 17 তলায় হচ্ছে 7 প্লাস 11 তলায় হচ্ছে কত 35 মাইনাস হচ্ছে কত 3 15 45, 45 আর 13 যোগ করলে কত হচ্ছে 5 3 8 দিকে হচ্ছে 58 তলায় হচ্ছে কত 15, তাহলে 7 35 আর 15 লসাগু কত হবে দেখো 105 হবে। কি করে করলাম, কারণ এখানে দেখো প্রতিটার নিচে 105 আছে, তাহলে 105 তো আমাদের লসাগু হবে, তাহলে 105 যদি লসাগু হয় তাহলে 7 দিয়ে কত হবে 7 একে 7 7 15 105, তাহলে এখানে 15-র সাথে যদি আমরা 17 গুণ করি তাহলে কত হবে 15 105 হাতে থাকলো 10 15 25 অর্থাৎ 255 প্লাস 35, তাহলে 35 দিয়ে 105 দিয়ে ভাগ করলে কত হবে 3 3 11 33 মাইনাস 15 দিয়ে 7, তাহলে 7 8 56 6 হাতে থাকলো 5, 5 7 7 8 56 6 হাতে থাকলো 5, এদিকে হচ্ছে 5 7 35 আর 5 হচ্ছে 406, তাহলে এটাকে যোগ করলে কত হবে 5 আর 5 3 8 আর এদিকে 3 2 5 258, 258 থেকে 406 মাইনাস করতে হবে, তলায় হচ্ছে কত 105, তাহলে 406 থেকে 258 যদি আমরা মাইনাস করি তাহলে কত হচ্ছে 8 8 16 5 আর একে 6 4 10 148, তাহলে 100 আর বড়র আগে মাইনাস আছে তাহলে মাইনাস 148 তলায় হচ্ছে কত 105 হবে। এটাকে ভাগ করো, তাহলে 148 1 দিয়ে এদিকে হবে 105, 3 43, তাহলে 43 পূর্ণ 105 আর মাইনাস মাইনাস আছে তাহলে মাইনাস 1 পূর্ণ, কিছু ভুল হলো নাকি 258 থেকে 406 মাইনাস হলো 8 5 এর একে 6 6 4 10 7 2 একে 3 একে 4 148 তলায় 105 3 43, এটাই তো আসছে। অর্থাৎ এটাই এই করে রাখো আপাতত, কারণ কিছু একটা মিস্টেক হলো মনে হচ্ছে, কারণ এখানে একবার দেখি যে 7 35 সরি 7-এর সাথে কত গুণ করলে 105 হয় 7 একে 7 15, তাহলে 15-র সাথে 17 গুণ করলে কত হবে 70 35 105 হাতে হলো 15 15 2 25 255, এটা ঠিক আছে। 35 দিয়ে 3 11 33 আর এদিকে হচ্ছে মাইনাস কত হচ্ছে 15 দিয়ে 7 7 8 56 6 থাকলো 5, 5 7 35 আর 5 হচ্ছে 40, এটাও ঠিক আছে। এদিকে কত হচ্ছে 5 আর 3 হচ্ছে 8,
258, এটা থেকে 406 যদি মাইনাস করি, 8 8 16, এটাই তো হচ্ছে। তাহলে অপশন, এখানে অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। এখানে 13 হবে না, এখানে 14 হবে। প্রদত্ত রাশিটি সরল করো। তাহলে এখানে 9,991 আছে, আর এখানে 10,009 আছে। এখানে গুণ করার, দেখো এখানে তুমি গুণ করলে অনেকটা টাইম চলে যাবে। এখানে তুমি এক কাজ করো, এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা লেখো। তাহলে এখানে এইটাকে আমরা লিখতে পারি 9,991কে যে 10,000 মাইনাস 9, এটাকে লিখতে পারি গণিত। আর এটাকে লিখতে পারি 10,000 প্লাস 9 লিখতে পারি। তাহলে একটা দেখো এ মাইনাস বি, একটা এ প্লাস বি হলো। তাহলে এখানে আমাদের ফর্মুলা কি হবে, যে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, তাহলে 9 এর স্কোয়ার, এটাই আমাদের ফর্মুলা। তাহলে 10,000কে যদি স্কোয়ার করি তাহলে কত হবে, এখানে 10,000 প্রথমে লিখেই দাও, তারপরে 4টা শূন্য মানে আবার 4টা শূন্য বসবে, মাইনাস 9 এর স্কোয়ার 81। তাহলে এখানে এবার মাইনাস করো, 9 8 আর 1 9, 1 10, আর থাকলো 1, 9 9 9 9 9 9, 2 2 4 5 6 6, 6টা 9, তারপরে 19, 2 2 4 5 6, 6টা 9, তারপরে 19। অপশন ডি, এটাতে প্রথমে 1 আছে, হবে না। 2 2 4 5টা 9, এটা হবে না। এখানে সবই 9 দেওয়া আছে, এটাও হবে না। অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। এটা প্রদত্ত রাশির মান, প্রথমে আমাদের গুণের কাজটা করতে হয়। তাহলে গুণের কাজ যদি করি, তাহলে আর এটা ভাগ আছে, ঠিক আছে, এটা যোগ নয়, ভাগ। তাহলে প্রথমে আমরা ভাগের কাজ করব। তাহলে 16 যোগ চিহ্ন 2 মাইনাস হচ্ছে কত, 6। তাহলে 16 আর 2 যোগ করলে কত হয়, 18। 18 থেকে 6 মাইনাস করলে কত হবে, 12। এক্স প্লাস 1/x সমান 5 হলে এক্স এর স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে। তাহলে এক কাজ করো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার করতে পারি, আর এটা সমান 5 আছে, 5-এর স্কোয়ার করতে পারি। মানে এইদিকেও স্কোয়ার করলাম, এদিকেও স্কোয়ার করলাম। তাহলে এখানে কি হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এ এর স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি এর স্কোয়ার, এটা সমান কি 5-এর স্কোয়ার অর্থাৎ 25। তাহলে এ প্লাস এর স্কোয়ার মানে কি এক্স এর স্কোয়ার, প্লাস 2 ইন্টু এ মানে কি এক্স, বি মানে কি 1/x, প্লাস বি এর স্কোয়ার মানে কি 1/x তার হোল স্কোয়ার। এটা সমান কত, এটা সমান হচ্ছে, এটা সমান হচ্ছে 25। তাহলে এদিকে এক্স এক্স কাটা গেল, তাহলে এক্স এর স্কোয়ার প্লাস 2 প্লাস এদিকে 1-এর স্কোয়ার মানে 1, আর এদিকে হচ্ছে এক্স এর স্কোয়ার, এটা সমান হচ্ছে 25। তাহলে এই এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার, এটা সমান কত হবে, তাহলে প্লাস 2, এদিকে গেলে মাইনাস 2 হয়ে যাবে, অর্থাৎ 25 মাইনাস 2 অর্থাৎ 23। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কত, 23। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি দিনের বিশেষ একটি সময়ে 6 ফুট লম্বা একটি লোকের ছায়ার দৈর্ঘ্য হয় 4 ফুট। ব্যক্তির পাশে থাকা একটি পোলের ছায়া দৈর্ঘ্য 36 ফুট হলে পোলটির দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে যে এই লোক অর্থাৎ মানুষের যে ছায়ার দৈর্ঘ্য সেটা কত বলা আছে, 6 ফুট। আর যে ছায়া, যে শ্যাডো, সেই ছায়ার কত বলা আছে দৈর্ঘ্য, 4 ফুট। এইখানে এবার পোলের যে ছায়ার দৈর্ঘ্য সেটা বলা আছে 6 ফুট। তাহলে এখানে ছায়ার দৈর্ঘ্য কত বলা আছে, 6 ফুট, আর এখানে কত বলা ছিল, 4 ফুট। তাহলে আমরা বলতে পারি এই 4 ফুট সমানই হচ্ছে কত, 4 ফুট সমানই হচ্ছে 36, যেটা আমাদের কত, যেটা আমাদের হচ্ছে এই 9 গুণ। তাহলে এখানে বলা আছে পোলটির দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে যেটা ম্যানের দৈর্ঘ্য সেটার সাথে এই 9টাকে গুণ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। অর্থাৎ পোলের দৈর্ঘ্য, ম্যানের দৈর্ঘ্য যদি 6 ফুট হয় তাহলে পোলের দৈর্ঘ্য কত হবে, 6 9 54 ফিট। এবার এখানে এইরকম ভাবে লজিকটা দাঁড়াবে যে যদি মানুষের ছায়ার দৈর্ঘ্য যদি 4 ফুট হয় আর মানুষের দৈর্ঘ্য যদি 6 ফুট হয়, তাহলে এখানে এই পোলের যদি ছায়ার দৈর্ঘ্য এত হয়,
এই 36 ফিট, তাহলে এই অবভিয়াসলি যে পোলের দৈর্ঘ্য হবে সেটা হবে 54 ফিট, মানে একই লজিকে আমাদের খাটবে। একটি বইয়ের মোট পাতার সংখ্যা 662টি এবং দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। দ্বিতীয় ভাগে প্রথম ভাগের চেয়ে 52টি পাতা কম আছে। তাহলে প্রথম ভাগে পাতার সংখ্যা কত? তাহলে এখানে দুটো ভাগ আছে, প্রথম ভাগ আর একটা হচ্ছে দ্বিতীয় ভাগ। প্রথম ভাগের চেয়ে 52টি পাতা কম আছে, তাহলে প্রথম ভাগ যদি এক্সটি থাকে তাহলে এর কতটা থাকবে? তাহলে 52টা কম আছে, তাহলে এক্স মাইনাস 52। টোটাল পাতা 662 বলা আছে, তাহলে টোটাল পাতা, তাহলে এখানে টোটাল এক্স প্লাস এক্স মাইনাস 52, এটা হচ্ছে টোটাল পাতা। এটা সমান হচ্ছে কত? 662। তাহলে মাইনাস এদিকে কত হবে? প্লাস হচ্ছে 52। তাহলে এখানে 2x, এটা সমান কত হবে? তাহলে এদিকে 2 আর 2 4, 5 আর 6 হচ্ছে 11, 1 হাতে থাকলো 1, 6 1 7, 714। 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 1 1, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 357। তাহলে এখানে বলা হয়েছে প্রথম ভাগের পাতার সংখ্যা আমরা x ধরেছি আর x এর ভ্যালু হচ্ছে 357। 357 হয়ে যাবে কারেক্ট উত্তর। পরবর্তী কোশ্চেন, তাহলে এইখানে আমরা কি করব? প্রথমে যোগ করব। এটাকে যোগ করলে কত হবে? তাহলে 3889 এটার সাথে 12.952 কে যোগ করো। তাহলে এদিকে 952 তো হবেই, আর এদিকে হচ্ছে কত? 9 2 11, 1 হাতে থাকলো 1, 9 10 0 হাতে থাকলো 1, অর্থাৎ 39। এইটা হলো। এটা থেকে এবার 47.950 এটাকে মাইনাস করো। তাহলে এটাকে মাইনাস করলে কত হবে? তাহলে এটাকে মাইনাস করলে কত হবে? 2 0 0, এদিকে কত হচ্ছে? এই 3 7 4 11 হাতে থাকলো 1, সেটাকে 5 1 8 38, 3854.002, 3854.002। এক্স প্লাস 1/x সমান 4 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে? তাহলে এখানে 16 মাইনাস 2 অর্থাৎ 14 অ্যান্সার হবে। কারণ এখানে এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব? দুই দিকে স্কোয়ার করে দেবো, অর্থাৎ স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে 1 প্লাস 1/x এটার হচ্ছে হোল স্কোয়ার, এদিকে স্কোয়ার করলাম, এদিকেও আমরা কি করব? স্কোয়ার করব। এবার দেখো যে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? যে a এর স্কোয়ার প্লাস 2ab, 2a মানে হচ্ছে x, b মানে হচ্ছে কত? 1/x, প্লাস b এর স্কোয়ার মানে কি? 1/x তার হোল স্কোয়ার মানে কি? 1/x এর স্কোয়ার। তাহলে এই এক্স তো কাটাই যাবে, তাহলে এক্স এর স্কোয়ার আর এটা সমান কত? 4 এর স্কোয়ার 16, তাহলে এক্স এর স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার এটা সমান কত হবে? তাহলে এখানে প্লাস 2 এদিকে গেলে কি হবে? মাইনাস 2, অর্থাৎ এইদিকে হবে 14। তাহলে এটার তোমরা ট্রিক্স মনে রাখবে, যখন স্কোয়ার করতে হবে তখন কি করবে? এইদিকেও স্কোয়ার করে দেবে, স্কোয়ার থেকে 2 মাইনাস করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে এই অপশন 14 হয়ে যাবে কারেক্ট উত্তর। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।